আমি আপনাদের সামনে আজকে খুতবার পরে একটা দুরূদ শরীফ পড়ছি, বললাম আমার সাথে পড়েন। নামাজে যে দুরূদটা, দুরূদের কোনো আওয়াজই হয় না আপনাদের, কিন্তু যদি আমি আপনাদের সামনে পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা করে একটা টান দিতাম, এই মাইকের মাহফিলের আওয়াজে মানুষ এইখানে বইরা দিত, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা বইলা টান দিলে মানুষ জায়গা দেওয়া যাইতো না, যেটা বাপ দাদার থেকে শিখছেন। আমি যে দুরূদ পাঠ করলাম, এই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখায়া দিছে। তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখায়া দিলেন, ওই দুরূদ আমি পাঠ করলাম। পাঠ করার কোনো আওয়াজ নাই। আর বাপ দাদার শিখানো দুরূদ যদি আমি আপনাদের সামনে পড়তাম, মাঠের মধ্যে আওয়াজে মানুষ আরো ভরপুর হয়ে যাইত। আর কতই মিথ্যার মধ্যে থাকবেন। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রসঙ্গ করে আইসা গেছে, সামনে যারা আছেন বলেন তো, এই যে নামাজে যে দুরূদ পড়ি, এটারে কি দুরূদ কয়? সবাই কর, এই কথা কই পেয়েছেন আপনারা? এটার নাম দুরূদ ইব্রাহিম। এটা কই আছে লেখা? কোন আপনারা এটা করি রামেলা ওই জায়গায়? এবার পড়ি, একটু শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীজির নাম কয়বার পাইলাম? একবার। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নাম, একবার। ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে দুরূদের নাম দুরূদে মুহাম্মদি না হয়ে কেন দুরূদে ইব্রাহিম হয়ে যায়? নবীর নাম দুইবার, ইব্রাহিম নবীর নাম দুইবার, দুরূদের নাম দুরূদে মুহাম্মদি কেন না হয়, দুরূদে ইব্রাহিমই কেন হয়ে যায়? এইগুলা মানুষের বানানো নাম। কোরআন হাদিসের কোথাও এই দুরূদের নাম লেখা নাই। আজকে থেকে মনে রাখবেন, এই দুরূদ সেই দুরূদ যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ি, বাস এটার নাম এই দুরূদ।